আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু প্রশ্ন নিয়ে। যারা ভাবছো যে পরীক্ষা কেমন হবে, কোশ্চেন নিয়ে খুব চিন্তা হচ্ছে, তাদেরকে বিশেষ করে বলবো তোমরা এই চ্যানেলটি ফলো করো, তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমরা কমন পাবে। তো যাই হোক, চলো দেখা যাক। প্রথমে আমরা দেখে নেব সিলেবাস কি কি আছে। পাতাবাহারে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান এবং ছেলেবেলা। আচ্ছা, আমাদের যে ভাষাপাঠ বইটা আছে সে বইয়ে কি কি হবে? ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। তোমরা যদি বলো ব্যঞ্জন সন্ধিটা একটু বোঝাতে হবে, সে আমি বুঝিয়ে দেবো, তবে কমেন্ট করো। যাদের একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট করে জানাও আমাকে, আমি বুঝিয়ে দেবো ব্যঞ্জন সন্ধি কাকে বলে বা শব্দ ও পদ। চলো দেখি প্রশ্নগুলো। 1 নম্বর বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দুটি। 1 × 2 = 2। কয়ের দিকে প্রশ্নটা হচ্ছে থুরথুরে শব্দটির অর্থ? চনমনে, জড়সড়, নড়বড়ে। উত্তর হবে নড়বড়ে। ক্ষয়ের দাগের প্রশ্ন, এতোয়া ওর প্রিয় মোষটির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়? গেরুয়া সমুদ্রটি হলো ড্যাশ বা অপশান দিয়েছে, যাই হোক। ডলুং, সুবর্ণরেখা না ডুলং এবং সুবর্ণরেখা যেখানে মিশেছে? উত্তর হবে সুবর্ণরেখা। গ, বিমলার ছোট ভাইয়ের নাম? অবনী, রজনী, নবনী। উত্তর হবে অবনী। ঘয়ের দাগের প্রশ্ন, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত? অপশান দিয়েছে দেখো, 175, 150, 170। তাহলে উত্তর কত হবে? 175। পরের প্রশ্ন দেখি। বলছে 2 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 1 × 3 = 3। কয়ের দাগের প্রশ্ন, হাবু কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর থানার দারোগাবাবুর কাছে। ক্ষয়ের দাগের, কখন বুনো হাঁস দুটি চঞ্চল হয়ে উঠত? উত্তর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই। গয়ের দাগের প্রশ্ন, ওয়েসিস কথার অর্থ কী? উত্তর মরুদ্যান। ঘ, সন্ধি বিচ্ছেদ করো। উচ্চারণ, উত্তর দেখো করে দিয়েছি, তোমরা একটু খাতায় নোট করে নেবে। উৎ প্লাস চারণ সমান উচ্চারণ। এগুলো কিন্তু একটু খাতায় নোট করে নিও তোমরা। পরের প্রশ্ন 3 দাগের, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 2 × 2 = 4। তাহলে কয়ের দাগের প্রশ্ন কি বলেছে? হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? উত্তর হাবুর করুণ অবস্থার জন্য তার দাদারা যেমন দায়ী ছিল সে নিজেও ততটা দায়ী ছিল। হাবুর দাদারা ঘরের মধ্যে বিড়াল, ছাগল ও কুকুর পুষত। তাদের গায়ের দুর্গন্ধে হাবু ঘরে টিকতে পারত না, অথচ হাবু ঘরের দরজা জানলাও খুলতে পারত না, কারণ দরজা জানলা খুলে দিলে হাবুর 150 পায়রা উড়ে যেত। ক্ষয়ের দাগে, 2টো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? উত্তর শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণ দিকে।
তাদেরই মধ্যে থেকে একটি দলের একটা বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে। ডানায় আঘাত লাগায় থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আরেকটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল। পরের প্রশ্ন গ, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর, গল্প বুড়োর ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবি রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দৈত্যদানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া ইত্যাদি। পরের প্রশ্ন, পদ কাকে বলে? পদের শ্রেণীবিভাগ করো। এতে 2 নম্বর আছে, ভালো করে পড়ে নেবে ব্যাকরণগুলো। উত্তর, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। এই পদ আবার 5 প্রকার, সে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ আর হচ্ছে অব্যয় পদ। তাহলে এই প্রশ্ন তোমরা একটু নোট করে নিও। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আবার আমি পরে ভিডিও কিছু প্রশ্ন দিয়ে দেবো অন্যান্য সাবজেক্টের, দেখি তোমরা এগুলো খাতায় একটু নোট করে নিও। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও।